ভালো করে দেখতে পারলাম না। আচ্ছা দেখি দেখি আগে তোমার একটু নাভিটা দেখি তো, দেখি। কি নাভিটা এমন কেন, এত পশম কেন নাভিটার ভিতরে ছেলে মানুষের মতো? দেখি পেট ফাটা আছে নাকি আবার? না, পেট তো ফাটা না, পেটটা ঠিক আছে। হ্যাঁ দেখি একটু এদিক ঘুরো তো, এদিক দেখি। এত লুজ কেন? বিয়ের আগে সব লুজ করে ফেলেছো? দেখি এদিক দেখি দেখি, কি ব্যাপার এই জায়গাও এমন লুজ লুজ কেন? আচ্ছা তুমি সত্য করে একটা কথা আমার কাছে বলো তো, তুমি কি কারোর সাথে কিছু করছো? আমি কিন্তু একটা মেয়ে মানুষ, আমি তোমাকে দেখেই বুঝতে পারছি তুমি কোন ছেলের সাথে কি করছো। তোমার এগুলো সব এত লুজ কেন? এই বয়সে তোমার তো লুজ হওয়ার কথা না, টাইট থাকার কথা। দেখুন, লজ্জার কথা কিভাবে যে বলবো। আপনার বোনের ভিতরে সবকিছুই খাওয়া। এটা কি জামা পরছো তুমি? এমন কেন? ফুটপাত থেকে কিনে পড়ছো তাই না? বসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আপনারাই পার্থিপক্ষ? জি, আমরা পাত্রপক্ষ। কোথা থেকে আসছেন আপনারা? জি, আমরা রংপুর থেকে আসছি। রংপুর থেকে। ও আচ্ছা আচ্ছা। আমাদের ছেলে বিয়ে করাবো, ছেলের কিন্তু হাই কোয়ালিফিকেশন। আর আমরা যে পাত্রীটা খুঁজছি সেটা আমাদের যোগ্য পাত্রী কিনা তাই একটু যাচাই বাছাই করে দেখতে আছি। আপনাদের কোনো আপত্তি নাই তো? না না, আপত্তি কেন থাকবে? আর তাছাড়া আমার বোন অনেক ভালো, আমি ওকে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি। আপনারা যাচাই বাছাই করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তুমি মেয়েটাকে জিজ্ঞাসা করো। আমার ছেলের জন্য যে পাত্রী আমি খুঁজতেছি সে হবে অনেক সুন্দর, শিক্ষিত এবং অনেক ভালো। তা আমি একটু ওনাকে কিছু জিজ্ঞেস করতে চাচ্ছি। আর বুঝতেই পারতেছেন আমার ছেলেটা সরকারি চাকরি করে। সরকারি চাকরি মানেই তো বুঝতেছেন সোনার ডিম পাড়া হাঁস, তাই না? জি আন্টি, কোনো সমস্যা নেই, আপনি প্রশ্ন করুন। ইস, এসব কি পড়ছো তুমি? এগুলো এগুলো গ্রামের মেয়েরা এগুলো পরেছি, এগুলো পরলে লোক কেমন? এই যে আমার মতো দেখো এরকম রিং পরবা গোল্ডের, আর তুমি এগুলো কি পরছো? এগুলো সিটি গোল্ড, এগুলো মানুষে পরে? তোমার এই অবস্থা কেন? হাতে শরীরের যত্ন করো না? কি মাখো? মনে হয় এই যে গ্রামের সাবান, এই সাবান সোডা দিয়ে শরীর পরিষ্কার করো, তাই না? কেমন এই যে কেমন নোংরা নোংরা লেগে রয়েছে। আচ্ছা যাই হোক, এটা সমস্যা না। আমার এখানে থাকলে দামি দামি বিদেশি সাবান শ্যাম্পু ইউজ করলে ভালো হবে। দেখি তোমার চুলটা একটু দেখি তোমার। এটা কি কাকের বাসা মনে হচ্ছে? এমন কেন? মনে হচ্ছে আলগা চুল না তো, দেখি চুলটা এমন বাজে একেবারে চুল। ভালো শ্যাম্পু ব্যবহার করতে পারো না? বিদেশি শ্যাম্পু ব্যবহার করবা। আমার বাসায় থাকলে না বিদেশি শ্যাম্পু দিলে চুলগুলো আরো রিবনিং করলে সুন্দর দেখার। দেখি 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 তোমার চোখে এটা কি? এটা কি চোখে? মনে হচ্ছে চোখে আলগা পাপড়ি লাগিয়েছে। আরে কি সাজ দিছো এটা? এভাবে কেউ সাজে? পার্লারে যাইতে পারো না? সপ্তাহে 2 বার করে পার্লারে যাবা। দেখো আমাকে, দেখো না আমার বয়সটা দেখো, এই বয়সে আমি এখন কত ইয়াং। আর তুমি কি এরকম কেমন দেখাচ্ছ? একটু দাঁড়াও তো মা, দেখি দেখি তোমাকে দেখি। তুমি হাঁটতে পারো? একটু হাঁটো তো দেখি তো কিভাবে হাঁটে, একটু হেঁটে দেখো তো। আসো আসো, এখন এদিকে আসো, বসো বসো। হাঁটাটা কেমন জানি একটু বাঁকা বাঁকা লাগলো না তোমার কাছে? আচ্ছা ঠিক আছে, লেখাপড়া কতটুকু করছো? ও হ্যাঁ, আচ্ছা তুমি লেখাপড়া কতটুকু করছো? মাত্র এসেছে? আমার ছেলে একজন গ্রাজুয়েট পাশ করা ছেলে এসেছে। আচ্ছা যাই হোক, সমস্যা না, আমি তোমাকে আবার স্কুলে ভর্তি করাই দিব। হ্যাঁ আচ্ছা দেখি, একটু দাঁড়াও তো দাঁড়াও তো দেখি তোমার এদিকে পিছনটা আমি দেখি, দেখি একটু পিছনটা। এটা খোলো, এটা কি পড়ছে? এগুলো এগুলো পড়তে হবে না। হ্যাঁ এটা কি জামা পরছো তুমি? এমন কেন? ফুটপাত থেকে কিনে পড়ছো তাই না? এই, তুমি এখানে না দেখে রুমে নিয়ে ভালো করে চেক করে দেখো তো, আমাদের পরিবারের সাথে ওকে মানিয়ে নেওয়া যায়। আমাকে বলতে দাও না, দেখতে দাও, আমি দেখতেছি তো। দেখি দেখি তোমার এদিকে, এদিক ঘুরো, এদিক ঘুরো, এদিক ঘুরো, এদিক ঘুরো দেখি।
দেখি দেখি একটু ধরো তো আমাকে, দেখি দেখি কতটুকু ধরা যায়। আচ্ছা চলো তো, একটু রুমে চলো তো, তুমি চলো। আমার কাছে না গন্ডগোল মনে হচ্ছে। আচ্ছা নিয়ে যাও, রুমে নিয়ে যাও যাও যাও, রুমে যাও। দেখি দেখি তোমাকে একটু ভালো করে দেখি, ওইখানে সবার সামনে ভালো করে দেখতে পারলাম না। আচ্ছা দেখি দেখি, আগে তোমার একটু নাভিটা দেখি তো, দেখি। কি নাভিটা এমন কেন, এত পশম কেন নাভিটার ভিতরে, ছেলে মানুষের মতো? দেখি পেট ফাটা আছে নাকি আবার? না, পেট তো ফাটা না, পেটটা ঠিক আছে। হ্যাঁ দেখি একটু এদিক ঘুরো তো, এদিক দেখি। এত লুজ কেন? বিয়ের আগে সব লুজ করে ফেলেছে। দেখি এদিক দেখি, দেখি কি ব্যাপার, এই জায়গাও এমন লুজ লুজ কেন? আচ্ছা তুমি সত্য করে একটা কথা আমার কাছে বলো তো, তুমি কি কারোর সাথে কিছু করছো? আমি কিন্তু একটা মেয়ে মানুষ, আমি তোমাকে দেখেই বুঝতে পারছি তুমি কোন ছেলের সাথে কি করছো। তোমার এগুলো সব এত লুজ কেন? এই বয়সে তোমার তো লুজ হওয়ার কথা না, টাইট থাকার কথা। দেখুন, লজ্জার কথা কিভাবে যে বলবো বুঝতে পারছি না। তারপরেও আমি সত্যটা লুকাতে চাই না। বিষয়টা হলো, আমার একটা বয়ফ্রেন্ড ছিল, আর তার সাথে অনেকবারই আমার ফিজিক্যালি হয়েছে। তার সাথে আমি বেড শেয়ার করেছি। আর এছাড়া আর কি বলবো। তো এখন সবকিছু জেনে শুনে যদি আপনারা আত্মীয়তা করতে চান তাহলে করতে পারেন, আর নয়তো বাদ দিন। কি করে তুমি ভাবলে তোমার মতো একজন দুধ চরিত্রা মেয়েকে আমার ছেলের বউ বানাবো? কখনোই না। তুমি তো একজনকে সবকিছু উজাড় করে দিয়ে দিছো, আমার ছেলের জন্য কি রাখছো? আমার ছেলেকে তো কিছুই দিতে পারবে না। আর তোমার সবকিছু শেষ করে এখন আমার ছেলের কাছে আসবেন না, এটা আমি মা হয়ে কখনো মেনে নিতে পারবো না। তাই তোমার সাথে আমার ছেলের বিয়েটা হচ্ছে না। কি হলো, কেমন দেখলে? না, এটা চলবে না। চলবে না মানে কি সমস্যা? ভাবছিলাম আপনাদের সাথে আত্মীয়তা করব, কিন্তু তা আর হলো না। আপনার বোনের ভিতরে সবকিছুই খাওয়া। কি? আমার বোনের ভিতরে সবকিছু খাওয়া মানে কি বলতেছেন আপনি এগুলো? আমি তো কিছুই বুঝতেছি না। এই প্রশ্নটা আমাকে না করে আপনার বোনকে জিজ্ঞেস করেন না, সে বলতে পারবে তার ভিতরে সবকিছু কি করছে। আমার বোনকে জিজ্ঞাসা করতে হবে। আমার বোন চাইলেও এখন আমি আপনাদের সাথে আত্মীয়তা করবো। মিষ্টি চল। আপনার আত্মীয় করবেন কি? আত্মীয়তা আমরাই করব না, কারণ আমাদের ছেলের জন্য আপনার বোন যোগ্য না। হ্যাঁ হ্যাঁ, যান যান, অযথা আমাদের সময় নষ্ট করবেন না, আমাদের সময়ের অনেক মূল্য। এই ওদেরকে বের করে দাও তো। আপনার বোন আমার ছেলের যোগ্য না, বেরিয়ে যান। ওদের বের করে দাও তো। মিষ্টি চল, এখানে আর এক মুহূর্ত থাকা যাবে। ভাবছিলাম গ্রামের মেয়ে অনেক ভালো হবে, এখন দেখলাম মেয়ের কিছুই নাই ভিতরে, সবকিছুই শেষ হয়ে গেছে বিয়ের আগে। তাহলে আমার ছেলেকে কি দিবে সে? বুঝলাম না তোমার কথাটা। আমার কথা কিছুই বুঝতে পারতেছে না। ওকে আমি ভিতরে নিয়ে গিয়ে চেক করলাম, চেক করে দেখি ওর সবকিছু লুজ। তখন আমি ওর কাছে জিজ্ঞেস করলাম এরকম হলো কি করে। ও তখন স্বীকার করলো ওর বয়ফ্রেন্ড ছিল, তার সাথে সবকিছু করছে, করে এই অবস্থা। এখন তুমি বলো, আমি মা হয়ে এরকম একটা মেয়েকে আমার ছেলের বউ বানাই কি করে? ওর তো কিছুই নাই আমার ছেলেকে দিবার মতো। না না, এর জন্য আমি এই বিয়েতে রাজি হলাম না, কারণ আমার ছেলেকে ও কিছু দিতে পারবে না। তুমি ঠিক করেছো, গুড।